বন্যার পানিতে তিনজনের মৃত্যু। রামু ও গর্জনী এলাকায় সম্প্রতি বন্যার পানিতে তিনজনের মৃত্যু হয়েছে। রামু উপজেলায় ইগর করলিয়ামুড়া নদী পার হওয়ার সময় চচিং রাখাইল নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গর্জনী এলাকার মাঝির কাটা নামক স্থান থেকে আমজাদ হোসেন এবং রবিউল আলম নামের দুই যুবকের মৃতদেহ পাওয়া হয়েছে। এই মরণোত্তর মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। বন্যায় পানিবিদ্ধ মানুষের মাঝে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা খাদ্য বিতরণের কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাশার ইউনিয়ন শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশিষ্ট সমাজসেবক এস.এন.কে রিপন এবং নাইস বুনিয়া ছাত্র সমাজ যৌথভাবে এই সহায়তা কার্যক্রম অংশগ্রহণ করেছে। বিশিষ্ট সমাজসেবক এস.এন.কে রিপন বলেন, সম্প্রতি বাসাইতে যে ভয়াবহ বন্যা হয়েছে তাতে আমি খুব মর্মাহত। তবে প্রাণহানির কোনো সংবাদ বাসাইতে শুনতে হয় নাই, তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি বন্যায় প্রভাবিত এলাকায় পরিদর্শন করেছি এবং আমার সামর্থ্য অনুযায়ী বন্যায় প্রভাবিত এলাকাগুলোতে শুকনো খাবার বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, মানুষজন মোটামুটি ভালো আছেন, তবে কিছু ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা হয়েছে এবং তিনি আস্থা করেছেন যে দ্রুত মেরামত এবং ক্ষয়ক্ষতির পরিবারের পাশে দাঁড়ানো হবে। নারায়ণগঞ্জের উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ মিনহাজ বলেন, বান্দরবান জেলা বিএনপি সভাপতি মেমুচিং দিদি এবং সাধারণ সম্পাদক জনাব জাভেদ রাজা ভাইয়ের নির্দেশনায় বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী পানিবন্দী এলাকায় পরিদর্শন করেছেন। তিনি বলেন, বাইশারী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত সহায়তায় কাজ করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অবকাঠামো মেরামত এবং মানুষের দুর্দশা লাঘবের জন্য প্রশাসনের তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠন যৌথ প্রচেষ্টায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলাউদ্দিন বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সকাল থেকেই বাইশারী ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে 8 নাম্বার ওয়ার্ড এবং বাইশারী সদর ওয়ার্ড 7 নাম্বার, আমরা এই ওয়ার্ডগুলো সকাল থেকে পরিদর্শন করেছি। তাদের মাঝে যাদের বাসায় রান্না করার সুযোগ নাই তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বাসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাসায় আমরা আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি এবং খাবার পৌঁছে দিয়েছি। আমরা আপনাদের কাছেও আশা করব, এই বাইশারীর যে জনপদ, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে থাকবো এবং যাদের সামর্থ্য আছে আপনারা আপনাদের মতো করে এই ভাইদের পাশে আসবেন। বিশেষ করে দক্ষিণ বাইশারীর একটা এলাকায় দেখলাম আমাদের ভাইদের মাটি সহ কি পানির স্রোতে নিয়ে গেছে, এদের বাড়িঘর নিয়ে গেছে। এমনকি তাদের গায়ে যে গেঞ্জি এবং পরনের কাপড় ছিল, এই কাপড় ছাড়া আর কিছুই তাদের পরনে নেই। তো আমরা আশা করব তাদের কাছে বস্ত্র, খাদ্য, যা যা ইত্যাদি দেওয়ার আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো। আপনাদের কাছেও উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমাদের ভাইদের পাশে আছি। আপনাদেরকেও থাকার আহ্বান করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা দক্ষিণ বাইশারীর যে মগের খেল এলাকা রয়েছে এখানে রয়েছি এবং বাইশারীর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত গ্রাম পরিদর্শন করে ইতিমধ্যে আরেক গ্রামে যাচ্ছি এবং বাইশারীর বৃহত্তর যে এলাকাগুলো 8 নং ওয়ার্ড নারদবনিয়া, তারপর হচ্ছে আপনার দক্ষিণ বাইশারী, গুদামপাড়া, হরুদেশিয়া এবং বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত এবং অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আমরা নির্ণয় করতে পারি না। এবং আমরা বাইশারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সভাপতি এইচ.এস. মেমা সিং এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাভেদ ভাইয়ের নির্দেশনায় বাইশারী বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম মামার নেতৃত্বে ইতিমধ্যে আমরা প্রায় 3000+ মানুষের জন্য খাবারের আয়োজন করেছি যারা বন্যায় দুর্গত অবস্থায় রয়েছে এবং আটকে পড়েছে। আমরা তাদেরকে আমাদের উদ্যান যে অভিযান সেটা চলমান রয়েছে এবং আমরা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা চেষ্টা করতেছি যে যারা রয়েছেন তাদেরকে যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে এবং আপনারা যারা রয়েছেন সকলে যার যার জায়গা থেকে আন্তরিক হয়ে তাদের পাশে হচ্ছে আমাদের একান্ত আর্জি। বাইশারী সহ বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সুস্থ করুক এবং আমরা
বিশাল বহন নিয়ে ইতিমধ্যে আমরা বন্যা দুর্গত যে এলাকা সেগুলো পরিদর্শন করছি। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য।